শাকিব খানের নতুন সিনেমার জন্য অনন্য মামুনকে ৩ নাম্বার সুযোগটা দেওয়া হোক। আমি চাই অনন্য মামুন এই ৩ নাম্বার সুযোগটা কাজে লাগাক। অনেকেই বলবেন, ভাই অনন্য মামুন তো কথার চেয়ে চাপাবাজি বেশি করে, তাকে দিয়ে কি আদৌ ভালো কাজ হবে? দেখুন, হয়তো অনন্য মামুন দরদ সিনেমার সময় বেশ কিছু জায়গায় তালগোল পাকিয়ে ফেলেছেন ঠিকই, বাট তিনি কিন্তু একজন ভালো মেকার। আপনারা যদি তার পরিচালনায় নবাব এলএলবি দেখেন, এমনকি অনন্ত জলিলকে নিয়ে মোস্ট ওয়েলকাম সিনেমাটা দেখেন, আপনারা বুঝতে পারবেন তিনি আসলেই ভালো মেকার। এছাড়াও ভালোবাসার গল্প এবং বেশ কিছু সিনেমা তিনি বানিয়েছেন, সেই সব সিনেমায় কিন্তু তিনি তার নির্মাণের স্বাক্ষর রেখেছিলেন। কিন্তু দরদের বেলায় আসলে কি হয়েছিল সেটা আপনার আমার অজানা। এখন দরদ খারাপ করেছে বলে যে ভবিষ্যতে তিনি কাজ খারাপ করবেন এমনটাও তো না। এমন না হতে পারে তুফান, বরবাদ এই সিনেমাগুলো দেখার পর মামুন ভাইয়ের মাইন্ডসেটটা অনেক পরিবর্তন হয়েছে, তিনি এখন থেকে ভালো কাজ করবেন। মামুন ভাইয়ের উপরে তো একটা ভরসা রাখাই যায়, তাই না? এমনকি আমরা যাদের উপরে ভরসা রেখেছিলাম তারাও কি সাম্প্রতিক সময় আমাদেরকে ভালো কাজ দিতে পেরেছেন? রায়হান রাফি ধরুন, তার উপরে আমাদের তো অগাধ বিশ্বাস ছিল, তাণ্ডব সিনেমা দিয়ে তিনি ফাটিয়ে দিবেন, উড়িয়ে দিবেন, কিন্তু দিন শেষে কি তা হয়েছে? হয়নি। অন্যদিকে মেহেদী হাসান হৃদয়, তাকে তো আমরা কেউ ভরসাও করতে পারি নাই, সেই মেহেদী হাসান হৃদয় কিন্তু বাজিমাত করেছেন বরবাদ দিয়ে। হিমেল আশরাফের কথাটা ধরুন, প্রিয়তমা সিনেমা বানানোর আগে তিনি সুলতানা বিবিয়ানা নামক একটি সিনেমা বানিয়েছিলেন, যে সিনেমাটা একটি ফ্লপ সিনেমা ছিল। তো সেই ফ্লপ সিনেমার পরিচালক যখন শাকিব খানকে নিয়ে প্রিয়তমা সিনেমা নির্মাণ করেন, তখন অনেকেই ধারণা করেছিলেন এবারও বোধহয় আরও একটি ফ্লপ সিনেমা পেতে চলেছেন হিমেল আশরাফ। কিন্তু ফলাফল আমরা দেখলাম, প্রিয়তমা হয়ে গেছে ইন্ডাস্ট্রি হিট। প্রিয়তমার গান, ও প্রিয়তমা আমার প্রিয়তমা, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না, এই যে গানগুলো এক একটা গান কালজয়ী গান হয়ে গেছে, সুপার ডুপার বাম্পার হিট হয়ে গেছে। তো আসলে কে কখন কোন ছবি দিয়ে বাজিমাত করবে এটা আসলে বলা মুশকিল। তা আমি চাই শাকিব ভাইয়ের নতুন সিনেমায় অনন্য মামুনকে ৩ নাম্বার সুযোগটা দেওয়া হোক। মামুন ভাই যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, মামুন ভাই, দর্শকরা আপনাকে ভালোবাসে, আপনাকে বিশ্বাস করতে চায়। এখন সেই বিশ্বাসের মর্যাদা আপনি কিভাবে দিবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি চাই আপনার কাজের মাধ্যমে আপনি মোক্ষম একটা জবাব দর্শকদেরকে দিয়ে দিন। জবাব এই অর্থে না যে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, ব্যাপারটা এই অর্থে না। ব্যাপারটা হচ্ছে এই অর্থে আপনি দেখতে পারেন যে আপনারা আমাকে বিশ্বাস করেননি, বাট আপনাদের বিশ্বাস অর্জনের জন্য আমি ভালো একটি কাজ করেছি। এই যে আপনাদের জন্য ছবি বানিয়েছি, এবার আপনারা দেখে ছবিটা বিচার করুন আসলে কেমন বানিয়েছি। এমনটা বলবেন না যে দর্শকরা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার কাজ বানাবো। যেমনটা এবার ঈদের একজন পরিচালক বলেছেন, ফলাফল আমরা হলগুলোতে দেখতে পাচ্ছি খুব একটা দর্শক নাই। তো যাই হোক, সেসব আলোচনা করলাম না। রিসেন্ট টাইমে অনেক নির্মাতার বড় বড় প্রজেক্ট আমরা দেখেছি, যারা শুরুর দিকে চমক দেখিয়েছেন বাট শেষের দিকে চমক দেখাতে পারেননি। আবার অনেক নির্মাতাকে আমরা দেখেছি যাকে নিয়ে ভরসাও করি নাই, সেই চমক দেখিয়েছে। তো এটা ভাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বা এটাই ক্রিয়েটিভ মিডিয়া, এখানে যে কার কাজ কখন ব্লাস্ট হবে এটা আসলে উক্ত নির্মাতারাও কেউ জানতে পারে না বা বুঝতেও পারে না। তো এই জন্যে আমি বলবো মামুন ভাইকে ৩ নাম্বার সুযোগটা দেওয়া হোক। কি বলেন সাকিবিয়ানরা? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।